ওমর ফাইজদে বলছে যে ওগুলোর মধ্যে কোনো কিছু নাই। বলছে ওমর তুমি চুপ করো, তুমি কথা বললে, আমরা তোমার কাছে আসিনি, আমরা আসছি নবীর কাছে। সুবহানাল্লাহ, আমরা আসছি নবীর কাছে। নবীর প্রতি তাদের বিশ্বাস ভক্তি সবই ছিল। একজন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু রসুল তার কাছ থেকে কিছু খেজুর ধার নিয়েছিলেন। তো খেজুর ধার নেওয়ার পর যখন খেজুর ফেরত দিবেন, ওই খেজুরটা রসুলের একটু নিরাশ ছিল। এখন খুব উচ্চবাচ্য, আমি ভালো খেজুর দিয়েছি, এখন আমাকে নর্মাল খেজুর দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি খুব উচ্চবাচ্য কথা বলতেছিল। একজন সাহাবা এসে বলে, এই মুখ সামলে কথা বলিস। তখন বলে যে ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সামনে কথা বলি? আপনার সামনে আমাকে ধমক দিতে পারে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথা বলি। সুবহানাল্লাহ, আপনার সামনে আমাকে ধমক দিতে পারে? আর আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সামনে কথা বলি? নবীরে বলে যে আপনি কি জানেন আমি কার সঙ্গে কথা বলি? আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলি। তার কারণ হচ্ছে তার কাছে যদি আমি সঠিক বিচার না পাই, তো পৃথিবীতে আমি কোথায় সঠিক বিচার পাবো? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে উন্নত মানের খেজুর আছে, ভালো খেজুর আছে, আমি সেই উন্নত মানের খেজুর ওকে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বললেন তাকে নিয়ে যাও। নিয়ে তাকে খেজুর দেওয়া হলো, উন্নত মানের খেজুর দেওয়া হলো এবং আরো কিছু বেশি দেওয়া হলো। এইবার লোকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এটা হারে হারে মানতো না, হারে হারে বুঝতো না? বুঝতো, কিন্তু ওই শয়তান তাদেরকে পিছনে লাগার কারণে তারা পিছনে পড়ে থাকতো। কিন্তু এই যারা মূর্তিগুলি ভেঙেছিল, এই মুগিরা বিন শোবা, আবু সুফিয়ান, এরা আগে সবই অমুসলিম ছিল, কিন্তু মুসলমান হওয়ার পর এরা মূর্তিগুলো ভাঙিয়ে দিল। কোন সময়? এরা মুসলমান হওয়ার পর যখন বুঝলো যে মূর্তিগুলো রাখা ঠিক হবে না, তখন তারা মূর্তি ভেঙে দিল। কিন্তু ওই সময়ের যারা অমুসলিম ছিল তারাও মূর্তি রাখা যায় না বুঝলো। কিন্তু আমাদের দেশের কিছু নামদারি মুসলমান নাম লাগাইয়া খালি গরু খাইবে আর মূর্তিও বানাইবে, ঠিক কিনা জোরে বলেন? বললেন, বিলাল কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আজান দাও। ওই সময় কুরাইশদের বড় বড় সর্দার আবু সুফিয়ান বিন হারব, এতাব বিন উসাইদ, হারেস বিন হেসাম কাবার সামনে খোলা মাটি বসিয়েছিলেন। এতাব বিন উসাইদ বলল, ভালো হয়েছে, উসাইদ আজ দুনিয়াতে নাই, অর্থাৎ তার পিতা আজ দুনিয়ায় নাই। তাকে আজকের আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই কথা শুনতে হয় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কপাল খারাপ হইলে যা হয় শুনিতে হয় নাই। হারেস বলল, আমি যদি বুঝিতে পারি ইহা হক, তবে ইহা মানিয়ে নেওয়াই ভালো। আবু সুফিয়ান বলল, আমি কিছুই বলবো না। এটা বুদ্ধিমান। আমি কিছুই বলবো না, আমি যদি কোনো কথা বলি এইখানের পাথরের কণাও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা বলিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাদের কথাবার্তার পর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে পৌঁছলেন। বললেন, যাহা কিছু তোমরা বলিয়েছো সবই আমাকে জানানো হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর কে কি বলিয়েছে প্রত্যেকের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়ে দিলেন। ঠিক ওই সময় এতাব বিন ওসাইদ, হারেস বিন হেসাম মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের নিকট কেহই ছিল না আপনার এলেম আল্লাহর পক্ষ হইতে। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে গেলেন, গোসল করলেন, 8 রাকাত নামাজ পড়লেন। ইহা মক্কা বিজয়ের শুকরানা নামাজ ছিল। কেহ বললেন যে ইহা শাস্তের নামাজ ছিল। কতকজন ছাড়া বাকি সবাই সাধারণ ক্ষমা পেল। মক্কা বিজয়ের সময় কিছু লোক ছাড়া সবাইকে আল্লাহ নবী সাধারণ ক্ষমা করে দিলেন। মক্কা বিজয়ের দিন পরিবেশ শান্ত হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু কতক পুরুষ ও মহিলা সম্পর্কে হুকুম দিলেন, এদেরকে যেখানে পাও কতল করিয়ে দাও। যদিও এরা কাবাঘরের গিলাফের অভ্যন্তরে আশ্রয়ের চেষ্টা করে। ঐতিহাসিক বর্ণনায় ইবনে কাইয়ুম তাদের সংখ্যা 10 জন লিখিয়েছেন, কেহ কিছু বেশিও লিখিয়েছেন। এদের মধ্যে কাহাকেও কতল করা হয়েছিল, কেহ ইসলাম কবুল করে নিরাপত্তা লাভ করেছিলেন। তাদের সংক্ষিপ্ত পরিচয়: আব্দুল উজ্জা বিন খতল মুসলমান হয়েছিল। সাদাকাত উসুল করার জন্য তাহাকে মফস্বলে পাঠানো হয়েছিল। তাহার খেদমতের জন্য একজন মুসলমান তাহার সঙ্গে দেওয়া হয়েছিল। তাহার ইচ্ছার বিরুদ্ধে সামান্য কিছু করার কারণে মুসলমানকে কতল করিয়েছিল এবং কেসাসের ভয় সে
সাতাকা সহ মক্কা পালাইয়া গিয়েছিল। মক্কা বিজয়ের দিন কাবা শরীফের গিলাফের আড়ালে লুকাইয়েছিল। হুজুর ফরমাইলেন, তাকে ওইখানেই কতল করিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহেলের ছেলে ইকরামা যখন এই ইয়ামান পলায়ন করবে, সেখানে নদীর পাশে গিয়ে দেখছেন যে একজন মাঝি। তো মাঝি বলছে, তোমাকে তো আমাদের এই দেশের লোক বলে মনে হচ্ছে না, তোমাকে তো এখানে কখনো দেখিনি, আমি তো নৌকায় পারাপার করি, তো তোমার বাড়ি কোথায়? তা সে বলল, আমার বাড়ি মক্কায়। যে তাহলে মক্কায় বাড়ি হইলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু জাহালের সঙ্গে যুদ্ধ চলছিল। আচ্ছা বলো তো দেখি, এই যুদ্ধে কে জয়ী হইল আর কে পরাজয় বরণ করলো? আকরাম একটা ধমক দিয়ে বলে, আরে মাঝি, তুমি নৌকা চালাও, তাতে তোমার দরকার কি? তুমি আমাকে ওপার পার করে দাও। তিনি বললেন, না, তোমাকে ভালো মনে হচ্ছে না, তুমি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হবে। আরে মাঝি, তুমি কি মনে করেছো আমি তোমাকে টাকা পয়সা না দিয়ে ওপার পারিয়ে যাব? কত টাকা লাগবে নাও। তখন বলে যে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একজন মুসলমান, আর তোমরা এতদিন মুসলমানদের সাথে যুদ্ধ করে এখন কি মুসলমান চেনো নাই? মুসলমান কি টাকায় বিক্রি হয়? সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলছে যে, বুঝতে পেরেছি, তাহলে তোমার টাকায় হবে না, কত সোনা দানা লাগবে? তা আমি সেই তোমার কাছে স্বর্ণ দিয়ে যাব। মাঝি আবার বলল যে, তুমি কি মুসলমান এখনো চেনো নাই? মুসলমান কি সোনার উপায়ে টাকায় বিক্রি হয়? তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হইলেন না আবু জাহেল বিজয় হইলেন? পরাজয় বরণ করছে কে? আবার তাকে ধমক দিলেন, যাই দেখো মাঝি, তোমার টাকা পয়সা সোনার উপায় যখন হবে না, তাহলে এই আমার হাতে তলোয়ার দেখো, তলোয়ার দিয়ে তোমাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। মাঝি মিসকে হেসে বললেন, হ্যাঁ রে বেটা, মুসলমান কি তলোয়ার ভয় পায়? সুবহানাল্লাহ। এর নাম কি? ইমানদার। এর নাম কি? মুসলমান কি তলোয়ার ভয় পায়? এদিকে উম্মে হাকিম এই সময় গিয়া হাজির, বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মাফ করে দেয়, কি করে এটা হতে পারে? বললেন, তুমি বিশ্বাস করো না, দেখো তার পাগড়ি আমার কাছে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করে দিয়েছে। এই এত বড় দুশমনকেও আল্লাহ নবী মাফ করে দিয়েছিলেন। হুজুরের খেদমতে হাজির হইয়া মুসলমান হয়ে গেলেন। ইকরামা কি করলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারা কাতেবে ওহী মুসলমান ছিল, পরে ইসলাম হইতে ফিরিয়ে যায়। মিথ্যা কথা বানাইয়া মানুষকে ইসলাম হইতে ফিরাইবার চেষ্টা করত, তাকে কতল করার হুকুম ছিল। সে হজরত ওসমানের দুধ বই ছিল। হজরত ওসমান তাহার জন্য সুপারিশ করলো, তাকে মাফ করিয়ে দেওয়ার ব্যাপারে হুজুরে বেশ কিছু সময় দেরি করিতেছিলেন, তারপর তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবাগণকে বললেন, আমি এই জন্য দেরি করিয়েছিলাম যে তোমরা কেউ তাহাকে কতল করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমি এই জন্য একটু লেট করছি, তো ক্ষমার যোগ্য না। হ্যাঁ, তোমরা কেউ হয়তো গর্দান মারিয়ে দেবে, আমি এইটা অপেক্ষা করছিলাম। তো তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে একটু ইশারা দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, ইশারা দিয়া আল্লাহ নবী কাহাকেও হত্যা করায় না। সুবহানাল্লাহ। ইশারা দিয়া আল্লাহ নবী কাহাকেও হত্যা করে না। এই জন্য বন্দুকের নল কারো দিকে তাক করে, কারো দিকে অস্ত্র তাক করে, কাউকে ধমক দিয়ে, কাউকে এই যে ওস্তাদরা যে বেয়াত দিয়া ছাত্রদেরকে ভয় দেখায়, তাও জায়েজ নেই। এটাও জায়েজ নেই। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটা তার উপর একটা জুলুম, তার উপর একটা ভয়। ছোট বাচ্চার উপরে একজন ওস্তাদ যদি দৌড় দিয়ে একটা ব্যাত নিয়ে আসে, পিটন দেওয়া লাগে না, ওইতেই অনেক সময় ওর বিরাট ক্ষতি হয়ে যায়। হয় কি হয় না? বিরাট ক্ষতি হয়ে যায়। এই ছিল আল্লাহ নবীর জীবনের এর থেকে শিক্ষা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আল্লাহর নবীরা কাউকে ইশারায় কোনো ক্ষতি করে না। মিকাস বিন সোবাবাকে জামিলা বিন আব্দুল্লাহ কতল করিয়ে দিল। হারবার বিন আসওয়াদ ওই ব্যক্তি যে হজরত জয়নবের হিজরতের সময় বহুত কষ্ট দিয়েছিল, তাহার মায়ের কারণে জয়নবের গর্ভপাত হয়ে গিয়েছিল। সে বহুত দিন পর্যন্ত পলাতকভাবে বিভিন্ন স্থানে ওদিক সেদিক ছোটাছুটি করিতেছিল। সাহাবাগণ তাহার ওয়াসি অবশ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাপড় মোড়া দিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
রসুল একটু পাহাড়ের উঁচু সাইডে বসা, আর আমির হামজা একটু তার নিচের ধাপে বসা। এই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, তোমরা মানুষ মারবে না আর তোমরা সন্তানদেরকে হত্যা করবে না। এই সময় সে কাপড়ের ওই ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মানুষ মারি না, আমরা তো জন্ম দেই, লালন পালন করে, মারেন আপনারা। চিন্তা করেন ওই মুহূর্তেও কি মালান ছিল আপনারা। তার কারণ হচ্ছে এক যুদ্ধে তার একটা ছেলে মারা গিয়েছিল, এই কারণে বলছে যে আমরা লালন পালন করি, গর্ভধারণ করি, মারেন আপনারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপর গড়িয়ে পড়েছিলেন। তার কারণ এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এখানে এসে সে কাপড় মোড়া দিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমান হয়ে গেলেন। হিন্দা বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী, ইসলামের বড় শত্রু ছিল এবং হযরত হামজার কলিজা চিবিয়েছিল। সে অপরিচিতভাবে অন্যান্য মহিলাদের সঙ্গে মুসলমান হয়ে গেল। এরপর পরিচয় দিল, আমি হিন্দা বিনতে উতবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যে ওমরের আমির হামজার নাক কান কেটেছিল, তার গলা কেটে তা দিয়া মালা তৈরি করে তার গলায় দিয়েছিল এবং তার কলিজে চিবিয়েছিল, আল্লাহ নবী কত বড় উদার হলে পড়ে তাকেও মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। হাতেব বিন আবু বালতার চিঠি নিয়ে গিয়েছিল মক্কায় কুরাইশদের কাছে। হ্যাঁ, ওই দিন দ্বিতীয় খুতবা, মক্কা বিজয়ের দ্বিতীয় দিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়াইয়া জনতার সামনে উল্লেখিত ভাষণ দান করলেন। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করলেন, অতঃপর তিনি বললেন, হে লোক সকল, যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন মক্কা শহরকে হারাম করেছেন। এই স্থান আল্লাহর নির্দেশিত হারাম, কিয়ামত পর্যন্ত এই স্থান হারামই থাকবে। যে ব্যক্তি আল্লাহ কিয়ামতের উপর ঈমান রাখবে তার জন্য হারামে খুন এবং জখম, বৃক্ষ কাটা জায়েজ হবে না। যদি কেউ রাসূলুল্লাহর লড়াইয়ের কারণে কোনো ব্যক্তি রক্তপাত জায়েজ হওয়ার বাহানা করে, তবে তাকে বলিয়ে দাও, এই রক্তপাত বিশেষ কারণে আল্লাহ নবীকে ইজাজত দিয়েছিলেন, তোমাকে সেই ইজাজত দেওয়া হয় নাই। আল্লাহ আমার জন্য এ দিনের এক অংশে রক্তপাত হালাল করেছিলেন, কিন্তু আজ সেই পূর্ব হুরমত ফিরে আসিছে। সুবহানাল্লাহ। যদি এখনও কেউ বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হত্যা করেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এটা আমাকে ওই সময় কিছু সময়ের জন্য পারমিশন দিয়েছিল, এই কারণে আমি করেছিলাম, কিন্তু এখন সেটা আর চলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করিতেছিল। ফুজালা বিন উমাইর রাসূলুল্লাহকে কতল করার জন্য সোরানিয়া সুযোগের অপেক্ষা করিতেছিলেন। আশ্চর্য ব্যাপার, নাউজুবিল্লাহি মিন যালিক। মক্কা বিজয়ের পরও তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করতেছেন, তিনি সোরানিয়া দাঁড়িয়ে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। চিন্তা করেন কত সাহস। হুজুর তার নিকটে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? ফজলা। সে বলল হ্যাঁ। যে তুমি কি ফজলা? সে বলল হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, এখন মনে মনে কি ভাবিতেছিলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন মনে মনে কি ভাবিতেছিলে? তিনি বললেন, কিছুই না, আল্লাহর জিকির করিতেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকে একটু মুস্কি হাসলেন। তুমি আল্লাহর জিকির করতেছিলা না আমি নবী আমারে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছিলা? ঠিক না? মুস্কি হাসতে লাগলেন আর বললেন, তুমি ইস্তেগফার করো, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। তৎপর ফুজালার বুকে হাত রাখলেন। ফুজালা বলেন যে হুজুরের হাত উঠাইবার আগেই আমি অনুভব করিলাম আল্লাহর মাকলুকের মধ্যে রাসূলুল্লাহর চাইতে আমার অন্তরের ভিতরে আর কানো ভালোবাসা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তো মক্কা বিজয়ের পরে মূর্তিগুলো যেই জায়গায় বড় বড় মূর্তির আস্থানাগুলো ছিল, আর এই মূর্তির ভিতরে কিন্তু আসলে মূলত বজ জিন লুকাই থাকে। কি থাকে? বজ জিন লুকাই থাকে। মূর্তি ভাঙা। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরের বড় বড় মূর্তিগুলি ভাঙার দিকে মনোযোগ দিলেন। অতঃপর লাত, মানাত, উজ্জাকে ভাঙার জন্য মানুষ পাঠাইলেন। রাসূলুল্লাহর পক্ষ হইতে ঘোষণা দেওয়া হলো, যে ব্যক্তি
আল্লাহ তার রসুলের উপর ঈমান রাখে তাহাদের নিজেদের ঘরে যেন কোনো মূর্তি না রাখে। এজন্য রসুল বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন তাসাউরুন, যেই ঘরে ছবি অথবা কুকুর বা মূর্তি থাকে ওই ঘরে আল্লাহর রহমতি ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু আবার কিছু কিছু লোক আবার এটা মাসালা ঘুরাইয়া নিজেদের পক্ষে আনতে চাইছে, নির্বাচনের সময় লাগে। কোনো সময় লাগলে হবে না, নবীর কথা তো কথা, নবীর নির্বাচন কথা বলে নাই, আর ওটা দরকারও নাই। আছে দরকার মূর্তি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওটা নাপাক, ওটা কোনো সময় কেউ কোনো সারা পৃথিবীর মানুষ মিলে এখন চেষ্টা করলে আর জায়েজ হবে না, হবে না। নাখলা নামক স্থানে আরবের বিখ্যাত মূর্তি উজ্জা দেবীর বুতখানা ছিল। রোজার ঈদের 5 দিন পূর্বে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওলীদকে 3 জন আশারী সহ পাঠাইলেন, তিনি উহাকে ভাঙ্গিয়া আসিলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি ওই স্থানে কোনো কিছু দেখিয়েছো? বলিলেন না। হুজুর ফরমাইলেন, তবে তো ওখানে ওটা ভাঙ্গা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি ওটা ভাঙ্গেইছো বলছো কিন্তু কিছু দেখো নাই? তারা বলল না, কিছু দেখি নাই। তো হুজুর বললেন, তাহলে মূর্তিটা ভাঙ্গা হয় নাই। খালিদ বিন ওলীদ ক্রোধান্বিত অবস্থায় আবার ওইখানে গেলেন, খুব রাগ হয়ে গেছে, ভাঙ্গে এলাম আমি। এবং দেখিতে পাইলেন যে অত্যন্ত কালো উলঙ্গ এলোমেলো চুল আলি, কেউ বাজে না, অত্যন্ত কালো উলঙ্গ এলোমেলি চুল আলি একটা মেয়ে লোক বুতখানা হইতে বাহির হইল। বুতখানার পুরোহিত চিৎকার করিতেছিল, হযরত খালেদ মেয়ে লোকটিকে কতল করিয়ে দিল। তারপর রাসূলুল্লাহকে খবর দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এটাই উজ্জা ছিল, ওইটাই উজ্জা ছিল। এখন হইতে আর তোমাদের দেশে মূর্তি পূজা হবে না। ওইটাই মূর্তি পূজার সব কায়দা বন্দোবস্ত করত। এটাই কুরাইশ এবং বনি কানানার সবচেয়ে বড় মূর্তি ছিল। বনি সাইবা ইহার অর্চনা করত। বুদাইল গোত্রের বিখ্যাত ভূত সোয়া ছিল। ইহা ভাঙ্গার জন্য হযরত আমর বিন আসকে পাঠাইলেন। তিনি যখন ওই স্থানে পৌঁছিলেন, খাদেম বলল, কি চাও? তিনি বললেন, মূর্তি। তিনি বললেন, রাসূলুল্লাহ আমাকে ইহা ভাঙ্গার জন্য পাঠিয়েছেন। খাদেম বলল, তুমি পারবে না। আমি বললাম, কেন? সে বলল, সে নিজেই নিজেকে রক্ষা করবে। আমি বললাম, তুই এখনো বাতিলের উপর আছিস? তোর দেবতা কিছু দেখে কিংবা শোনে, অতঃপর নিকটে গিয়ে দেবতা চুরমার করিয়ে দিলাম। আমার সাক্ষীগণ, আমার সাথীগণ মূর্তির প্রতিমা ঘরটাও ভাঙিয়ে দিল, কিন্তু উহার মধ্যে কোনো ধনরত্ন পাওয়া যায় নাই। আমি খাদেমকে বললাম, তোমাদের মূর্তির অবস্থা দেখছো? কোনো ক্ষমতা আছে? 10টা হাতের একটা আঙ্গুল দিয়াও নাকের উপর একটা মাছি বসলে তারাইতে পারে না। অতএব পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।